ও 3 বছর বয়সে প্রথম মা বাবা বলা শিখেছে, কিন্তু তারপর থেকে ওই একটা দুটোই ওয়ার্ড ছিল, সেন্টেন্স ছিল, কিন্তু গুছিয়ে বলার ব্যাপারটা ছিল না। আমার সঙ্গে অনেকটাই কানেক্ট হয়ে গেছে, আমার ইনস্ট্রাকশন ও শুনছে, আমাকেও ইনস্ট্রাকশন দেয়, মানে এরকম একটা জায়গায় এসছে। নানা লোকের নানা পরামর্শ আর হাজারটা থেরাপির চক্কর কেটে কি আপনি ক্লান্ত? যখন সবাই বলে আপনার বাচ্চা ঠিক হবে না, তখন মনে রাখবেন তারা শুধু বাচ্চার সীমাবদ্ধতা দেখেছে, সম্ভাবনা নয়। আপনার বাচ্চার এমন এক পাওয়ার আছে যা নর্মালকেও ছাড়িয়ে যায়, শুধু আপনার দেখার চোখটি নেই। আমরা আপনাকে সেই দেখার দৃষ্টিভঙ্গি এবং সঠিক আউটকাম পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাবো। আমাকে একটু যদি বলেন যে কি কি ধরনের ইমপ্রুভমেন্ট আপনি দেখেছেন, একটু যদি কয়েকটা জিনিস বলেন। হ্যাঁ স্যার, ইমপ্রুভমেন্ট যেটা মানে বলবো যে ও কিন্তু ওর জগতে আর নেই, ও আমার জগতে এসছে, আমার সঙ্গে অনেকটাই কানেক্ট হয়ে গেছে, আমার ইনস্ট্রাকশন ও শুনছে, আমাকেও ইনস্ট্রাকশন দেয়, মানে এরকম একটা জায়গায় এসছে। তারপর হাইপার হাইপার ব্যাপারটা চলে গেছে বললেই চলে। হ্যাঁ, অল্প বিস্তর আছে, সেটা তো আমাদের নিজেদের মধ্যেও থাকে, অল্প বিস্তর রয়েছে। তারপর ওয়েটিং ব্যাপারটা, যেটা আমার মানে মেন প্রবলেম ছিল, ওয়েটিং ব্যাপারটাও চলে এসছে। যে কোনো জিনিস হয়তো চাই বলেছে, ঠিক আছে চাই, সমস্যাটা যদি বলে দিই যে এটার জন্য আমি এখন দিতে পারছি না, তুমি একটুখানি ওয়েট করে যাও, তো সেটাও সে পারে। এই জিনিসগুলো স্যার হয়েছে। আমাকে বলুন আর যে সব থেকে নিয়মিত। বড় কথা হ্যাঁ স্যার বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে ও যেটা করে, আগে যেটা হতো কি মানে নিজে নিজেই করে যাচ্ছে, নিজের মতো করে করে যাচ্ছে, এখন কিন্তু যেটা করে সেটা আমাকে নিয়ে যাচ্ছে, মানে ও এটা ভাবছে যে আমি এনজয় করছি, আমার সঙ্গে ওর মাও এনজয় করবে, এই জিনিসটা হয়েছে। ভালো। সেরকম তো এমনিতে ইন্টেলিজেন্ট বাচ্চা। ও পার্টিকুলারলি আপনি যেটা আমাদের কাছে বলেছিলেন ডিসি মোটর নিয়ে ইন্টারেস্টেড, এবং সেখানে মোটর নিয়ে ওর প্রচুর আগ্রহ, প্রচুর ডুবে থাকে, সেই জায়গাটা প্রচুর একটু প্রচুর। যদি বলেন, একটু যদি সেই জায়গাটা বলেন। স্যার, ওর তো ডিসি মোটর নিয়ে আগ্রহ। এবার প্রথম প্রথম তো বুঝতে পারতাম না, সব সময় দেখতাম যে কোনো ইলেকট্রনিক জিনিস শুধু খুলে ফেলছে। এবার স্বাভাবিক রাগ হতো, ও চিৎকার চেঁচামেচি করছে, তুমি কেন করছো এরকম ব্যাপারটা, ও তো পাত্তাই দিত না, নিজের মতো করে খুলে দিত। তারপর এই প্রোগ্রামে আসার পরে তো আমি বুঝলাম যে ও কেন এই জিনিসটা করছে। এবার সেটা ধরে ধরে যখন ওর সঙ্গে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করেছি, এখন সেই জায়গা থেকে স্যার ও অনেক কিছু শিখেছে। মানে শুধু হ্যাঁ, হ্যাঁ করো স্যার, এই শ্যাম, মুহূর্তে একবার একটু ডেকে দেখান, একবার একটু ডেকে দেখান। স্যার বেরিয়ে গেল আচ্ছা সেই ঠিক আছে, ডিসি কোনো ব্যাপার মোটর। না। হ্যাঁ স্যার, এলইডি লাইট মানে কি বলবো, কত রকমের যে লাইটের প্রতি ওর ইন্টারেস্ট এসছে, এবং সেগুলো কি থেকে কি হয় সব ধারণা হয়ে গেছে। এসি থেকে শুরু করে অনেক অনেক মেশিনের, মানে যেটা আমি ভাবতেও পারিনি। আগে শুধু ভাবতাম শুধু খেলনাগুলো খুলছে কেন, এবার সেখান থেকে এখন এরকম জায়গায় এসেছে। একজন সাধারণ মানুষ বেসিক্যালি এই জায়গাগুলো ভাবতে পারবে না, ও যেটা একদম দেখাচ্ছে, তাই তো? এবং একদম দেখুন একদম এই স্যার। এই হ্যাঁ, জায়গায় বলুন ওদের মধ্যে যে স্যার, 1 মিনিট। হ্যাঁ বলো, কি হয়েছে? জ্বালাতে পারো, জ্বালা। হ্যাঁ স্যার, ও এখন ওর সিপিইউ মধ্যে নিয়ে এই যে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ এক্সটেনশন কর্ড এইসব সিপিইউ নিয়ে নিয়ে পড়েছে। পড়েছে। হ্যাঁ, এক্সটেনশন কর্ড লাগাতে হবে, এটা ছোট হয়ে যাচ্ছে, একটা বড় আনতে হবে, মানে নিজে থেকে একদম আইডিয়া করে নেয় কোনটা কি ব্যাপার, কতটা কারেন্ট টানতে পারে, এই জায়গাগুলো চলে এসছে। ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষ হিসেবে আমরা ওর লেভেলে যেতে পারবো না, তাই তো? একদম না স্যার, একদম না। এবং এই পসিবিলিটিস গুলো আমরা যদি বিল করতে চাই, আমরা যদি নিজেদের আপডেট না করি, আমরা কি সত্যি ওদের বুঝতে পারবো বলুন? একদম না স্যার, মানে এই যে নিজের যে আপগ্রেডেশনটা যে কতটা দরকার স্যার, মানে কি বলবো, এখানে না এলে আমি জানতেই পারতাম না। মানে আগে তো না, শুধু মনে হচ্ছে কেন হচ্ছে, কি ব্যাপার, কিছুই জানতাম না, শুধু ওই চিৎকার চেঁচামেচি টুকুই ছিল। এবার যত নিজেকে একটু একটু করে পাল্টেছি, তারপর সেই জায়গাগুলো স্যার ধরতে পারছি। আমাকে বলুন, আমরা এখানে নিজেকে পাল্টানোর কথা বলি, বাচ্চাকে পাল্টানোর জায়গায় নিজেকে পাল্টানোর
নিজের বোধ শক্তি বাড়ানো এটার কতটা ভূমিকা? স্যার 1 মিনিট, হ্যাঁ কি হয়েছে বলে? না কিছু হয় না, একবার চেষ্টা করে দেখো। হ্যাঁ স্যার, কি বলছেন বলুন। আমি বলছিলাম যে নিজেকে আপডেট করার কতটা ভূমিকা, কি বুঝেছেন সেই জ্ঞানটা একটু যদি বলেন। স্যার আমি একটা জিনিসই বুঝেছি, আগে নিজেকে পাল্টাতে হবে, নিজেকে সামলাতে হবে, এবার নিজের ওপর নিয়ন্ত্রণটা আনতে হবে। মানে আমার রাগ হচ্ছে, আমার একটা চিন্তা হচ্ছে, আমি ভয় পাচ্ছি, এই জায়গাগুলো যদি আমি কন্ট্রোল করতে পারি, সঙ্গে সঙ্গে বাচ্চাও কিন্তু পাল্টে যাচ্ছে। মানে পুরোটাই নিজের ওপর স্যার। মানে এই যে বাচ্চা অস্থির হচ্ছে কেন, এটা এটা যখন দেখছি, মানে বাচ্চা অস্থির হচ্ছে, আমিও যদি সেই সময় অস্থির হয়ে যাই, কিচ্ছু ধরতে পারি না। ও অস্থির, সেই জায়গায় আমি শুধুমাত্র একটুখানি নিজে ঠান্ডা হয়ে স্থির হয়ে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে, কেন হতে পারে এই জায়গাটা। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।